দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালগঞ্জের জেলা সরকারি গণগ্রন্থাগার। সেই গণগ্রন্থাগার ভবনের সামনে আমি দাঁড়িয়ে, তো আজকে যে গাছটি আমি দাঁড়িয়ে আছি এই গাছটির পরিচয় আমি একটু আপনার কাছে দিচ্ছি। হয়তো এই গাছটি অনেকে চিনে থাকবেন। এই গাছটির নাম হচ্ছে নাকাচুকা গাছ। এই গাছটি আমি আজ থেকে 1 বছর আগে এই গাছটি আমি রোপণ করেছি। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমি নিজ উদ্যোগে আমি গাছ রোপণ করে থাকি। তারই ধারাবাহিকতা এই গাছটি আমি রোপণ করেছিলাম। তো আজকে আমি সেই গাছটি দেখতে এলাম। দেখতে এসে আমার খুবই ভালো লাগতেছে। গাছটি একটু পরিচর্যা করার চেষ্টা করছি, আমার খুবই ভালো লাগছে। তবে গাছের কিছু বিবরণ আপনাদের কাছে দিব। সেটা হচ্ছে এই যে পাতাগুলো দেখছেন, পাতাগুলো খুব ছোটো ছোটো পাতা। এই বলেছি এই গাছটির নাম হচ্ছে নাকাচুকা গাছ। আর এই গাছটি মূলত কোনো ফলজ গাছ নয়, কোনো ফুল গাছ নয়, এটা হচ্ছে সৌন্দর্যবোধক গাছ। তো এই গাছটি সাধারণত বিভিন্ন ভার্সিটির মধ্যে, বিভিন্ন পার্কের মধ্যে এই গাছ হয়ে থাকে। তবে আজকে এই গাছটি আমি এখানে রোপণ করেছি জন্য এখানে যাতে এই প্রতিষ্ঠানের শোভাবর্ধন পায়, সেজন্যই আমি এই গাছটি রোপণ করেছি। আজকে আমার মনটা ভরে গেল। তো বিশেষ করে এই গাছের যে বৈশিষ্ট্য সেটা আমি কিছু আপনার ধারণা দেবো। এই গাছের ডালগুলো দেখুন, একেবারে অনেকটা বলা যায় পাখার মতো এরকম ছড়িয়ে পড়েছে, আর উপর দিক চলে যাবে। এটা কিন্তু মূলত একটি সৌন্দর্যবোধক গাছ। পাতাগুলো দেখুন, খুব ছোটো ছোটো পাতা। তো এখানে এই গাছটি বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যদি বিভিন্ন নার্সারি থেকে এগুলো সংগ্রহ করেন তাহলে এটা আপনারা বানাতে পারেন। এটা বাড়িতেও যদি রোপণ করেন তাতেও আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যদি কোনো সে রাস্তার পাশে রোপণ করতে চান সেটাও হবে। তবে আমি যে কথাটা বলবো, এই ধরনের গাছ এটা কিন্তু আসলে খুব বিরল। এটা চোখে খুবই কম পড়ে, অনেকে হয়তো এই গাছটা চিনবেন না। তো তারপরেও আমি এই গাছ নিয়ে আজকে আমি কথা বলছি এই জন্য যে এই গাছটি আপনারা যদি কোথাও দেখেন তাহলে এটার নামটি আমি পূর্বেই বলেছি যে এটা হচ্ছে নাকাচুকা গাছ। তো আপনারা এই গাছ বেশি বেশি রোপণ করবেন, আপনার মনও ভালো থাকবে। তবে গাছ আমাদের পরিবেশ বান্ধব, এটা আমরা সকলে জানি। গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় এমন নয়, গাছ আমাদের মনও ভালো রাখে। তো সবুজের সাথে আমরা যদি থাকতে পারি তাহলে আমাদের মনও সবুজ থাকবে, আমাদের দুশ্চিন্তা আমাদের মন থেকে অনেক সময় দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখেছেন, এজন্য আমি আপনার সঙ্গে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।